মাপ চাই টিয়াটা আমি আগে লই, এটা আমার বাধ্য ভিয়া আঙ্গু দৃষ্টিকে ভাই এই সিস্টেম নাই। এটা লেগে আমার কয়েকজনে কইছে যে তুই কোন আমার বাড়ি দাঁড়ি নাই ডাস আর কোনো কিছু নাই, একটা চাকরি আইছি অতএব আপনারা না এন আমি এটাই চাই। ঢাকার ফুটপাতে সাধারণ মানুষের জন্য শুরু করেছিলেন ছোট্ট একটি দোকান, নাম দিয়েছিলেন গরিবের বুফে। মাত্র 100 টাকা ছিল আনলিমিটেড খাবারের ব্যবস্থা। উদ্যোগটি ভাইরাল হওয়ার পর মুহূর্তেই নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, কিন্তু এই ভাইরালতাই আজ হয়ে দাঁড়িয়েছে তার জন্য বড় অভিশাপ। মিডিয়ার কারণে ভাগ বন্ধ, মিডিয়া আমার ভাইরাল বানাইছে, আমি ভাই প্রতিদিন দোকানে ভিড় জমায় অসংখ্য ইউটিউবার, কেউ রিভিউ করতে আসে, কেউ আবার ভিডিও বানাতে আসে। ফলে মিজান স্বাভাবিকভাবে বেচাকেনা করতে পারছিল না। আমি ইউটিউবার, আমি আনছেন দুজনের লাগবে, এরা বাঁচলেও যদি এসব কথা কয় যে ভাত বেছে মাথা ঠিক থাকবো, ভাতের বেলে দিয়ে মারবো না। শেষমেশ বাধ্য হয়ে মিজান জানিয়েছেন, আপনারা যদি এভাবে করেন তবে আমি দোকান ছাড়তে বাধ্য হব। আমারও সংসার আছে, আমারও বাচ্চা আছে। আমি শুধু চাই আগের মতো এখানে মানুষদের দুমুঠো ভাত খাওয়াতে, আর যা রোজগার হয় তা দিয়ে আমার পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি। তিনি চান আর কেউ যেন তাকে বিরক্ত না করে, তার সরল উদ্যোগকে ইউটিউব কন্টেন্টের নামে আর যেন কেউ ব্যবহার না করে। এই ছিল তার আকুতি। আমার কই নিয়ে আমারে মারো, আমি ডরাই না। আমার যদি মাইরে লাইলেও মিডিয়া তুলছি, আমি মিডিয়া আমার নষ্টের মূল। আমি ভালো ছিলাম, একটা ছিলাম, এই ওটা গিয়া 3,30,000 ঋণ দিচ্ছি আমি। মিডিয়ায় আমার 1 মাসে একটিও ব্যান নাই, আরো নাটক করে আয়া। এইদিকে ঢাকার ফুটপাতে আলোচনায় আসা মোহাম্মদ মিজান এবার দেখা গেল ভিন্ন এক দাবিতে চাঁদপুরে। সপরিবারে সহ দাঁড়িয়ে আছেন চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, হাতে প্লাটকার্ড, কণ্ঠে ছিল বাবার রেখে যাওয়া সম্পত্তি উদ্ধারের দাবি। দাঁড়িয়েছে মানববন্ধনে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাইয়া। ওরা কি হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে কয়জন? 3 জন। মাশাআল্লাহ। ওনার মেয়ে, ওনার পরিবার নিয়ে উনি এখানে দাঁড়িয়েছে মানববন্ধনে। মিজান জানান, চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা ইউনিয়নে রয়েছে তার পৈতৃক সম্পত্তি। প্রায় 1 একরের বেশি জমি লিখে গিয়েছিলেন তার বাবা, কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা আর সহজ সরল স্বভাবের কারণে সেই সুযোগ স্থানীয় কিছু প্রভাবশালী মহল জমিটি বেদখল করে নেয়। দীর্ঘদিন ধরে তিনি এই সম্পত্তি ফেরত পেতে চেষ্টা চালিয়ে আসছেন, কিন্তু নানা কারণে এখনও পাননি তার প্রাপ্য। তাই তিনি বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছেন, দাঁড়িয়েছেন জনগণের কাছে, দাবি জানিয়েছেন ন্যায্য অধিকারের। মিজানের আকুতি, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি ফেরত চাই, আমারও পরিবার আছে, সংসার আছে, আমি চাই আমার সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ হোক। তিনি স্থানীয় প্রশাসনের পাশাপাশি দেশের জনগণের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে প্রভাবশালীদের হাত থেকে উদ্ধার হয় তার জমি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জননী ওয়াইটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।